ইয়ার কারণে পরিচিতি বেশি হওয়ার কারণে আমার বা মাহফুজ ভাই বা ছাত্র উপদেষ্টাদের কথা বলে থাকেন, কিন্তু এই সরকারে তো আরও অনেকে আছেন যাদের পূর্ববর্তী রাজনৈতিক পরিচয় আছে, এখনও হয়তো আছে এবং সামনেও রাজনীতি করবেন কিংবা নির্বাচনও করবেন। সরকারের বিভিন্ন জায়গায় হয়তো আরও অনেক এরকম আছেন। আমি মনে করি যে সবারই তফসিলদারকে পদত্যাগ করা উচিত একটা স্বচ্ছ এবং সুষ্ঠু কোনো প্রকার প্রভাবমুক্ত নির্বাচন আয়োজনের জন্য। আমি এই বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেই। দেখা যাক। আর যদি করেন তাহলে কি আপনার এলাকা থেকে করবেন? আমি তো বললাম নির্বাচন করবো কিনা সেটা সিদ্ধান্ত নেই। নির্বাচনকালীন বলতে আমি বুঝিয়েছি যে তফসিল ঘোষণার পরবর্তী সময়টাকে আমি বলছি। নির্বাচনকালীন বলতে অন্য কোনো সরকারের কথা আমি বলি। এই সরকার তার নিরপেক্ষতার স্বার্থে আমি মনে করি যারাই রাজনীতি করতে চায়, শুধু ছাত্র উপদেষ্টারা না, আর যারাই চাইবে তাদেরই উচিত নির্বাচনের সময়টাতে না থাকা, যাতে করে কোনোভাবেই নির্বাচনটা প্রশ্নবিদ্ধ না হয়। যেহেতু আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বারবারই বলছেন যে আমরা ইতিহাসের একটা শ্রেষ্ঠ নির্বাচন উপহার দিতে চাই, আর সেটা আমরাও চাই। যেহেতু আমরা এই সরকারের অংশ, এই ঐতিহাসিক দায়িত্ব আমাদের উপরে থাকবে যদি নির্বাচনটা সুষ্ঠু না হয়। তো সরকারের সিদ্ধান্ত, এবং এই বিষয়ে আসলে আমি টকশোতে র্যান্ডমলি কথার সময় বলেছি, এই বিষয়ে সরকারের ভিতরেও আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সরকারের ভিতরে আমরা নিজেরা আলোচনা করব, চূড়ান্ত একটা সিদ্ধান্ত নেব। হ্যাঁ, মোটামুটি এটা বলা যায়। এখন চূড়ান্ত সিদ্ধান্তটা অবশ্যই সরকারের উচ্চ পর্যায়ে থেকে সাথে আলোচনা করে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমি এটা আগেও বলেছি যে এনসিপিতেই যোগ দিব, এইটা ধরে নেওয়া বা এটা একটা করাটা উচিত না। কারণ আমি এটা বিবেচনা করব আগে পরবর্তীতে। উপদেষ্টা না শুধু, আমি মনে করি যে রাষ্ট্রীয় যে কোনো দায়িত্বে যদি এমন কেউ থাকেন যারা আগে রাজনীতি করেছেন বা সামনেও রাজনীতি করার পরিকল্পনা আছে কিংবা নির্বাচন করার পরিকল্পনা আছে, তাদের কারোই এই সরকারে থাকা উচিত না। নির্বাচন করার পরিকল্পনা কিংবা রাজনীতি করার পরিকল্পনা, শুধু নির্বাচন করলেই যে পক্ষপাত হইতে পারে এটা তো না। কেউ যদি রাজনীতিও করে সরকারের থেকে, তাহলে সেও তো নির্বাচনকে প্রভাবিত করতে পারে। সে নিজে নির্বাচন না করেও তো নির্বাচনকে প্রভাবিত করা যায়। এখন পর্যন্ত তো জাতীয় এসপেক্টে যদি বলি তাহলে না পারার পাল্লাটাই হয়তো ভারী। বাংলাদেশের মানুষ অভ্যুত্থানের সুফল পেয়েছে, তবে আমাদের সরকারের কতটা সুফল পেয়েছে, কিছু জায়গায় আমাদের অর্থনীতিতে অনেক ভালো হয়েছে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আছে। এর বাইরেও গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার জায়গা থেকে অনেক আকাঙ্ক্ষাই পূরণ হয়নি, আবার অনেক আকাঙ্ক্ষাই এই সরকার পূরণ করার চেষ্টা করেছে। এটা আসলে জনগণ মূল্যায়নটা করলেই সবচেয়ে ভালো মূল্যায়নটা আসবে বলে আমি মনে করি।